ফার্স্ট অফ অল যে আপনি সিকিউরিটির কথা বললাম বা অনেককে আমরা বলি, প্রবলেম হচ্ছে কি আমরা এখন এখানে যারা আছি তো নিজেরা শুধু বিল্ডিং করে কয়জন থাকি আর আপনার অ্যাপার্টমেন্টে কতজন থাকি আসলে দেখা যায় ম্যাক্সিমাম লোকজনই আসলে আমরা অ্যাপার্টমেন্টে থাকি, তাহলে কেন নিজেরা বিল্ডিং করে থাকি না? এর মেজর রিজন হচ্ছে ইউটিলাইজেশন, রিসোর্স ইউটিলাইজেশন। আজকে আমরা যারা নিজেরা ডেটা সেন্টারের অনেক ক্লাসিফিকেশন আছে, যেহেতু সময় কম আমি ওদিকে যাবো না, যারা এন্টারপ্রাইজ ডেটা সেন্টার করতেছে আসলে তার কত পার্সেন্ট রিসোর্স আমরা ইউটিলাইজেশন করতেছি? আলটিমেটলি আমরা যারা এন্টারপ্রাইজে আছি আমরা কি আসলে ডেটা সেন্টারের কি বলবো যে অপারেটর? নো। ওয়ার্ল্ড ওয়াইড সবাই কি করছে? ডেটা সেন্টার অপারেটর দিকে মুভ করছে। যেমন আমাদের টিয়ার 4 ডেটা সেন্টার হয়েছে, কত পার্সেন্ট ইউটিলাইজেশন হয়েছে? মানুষ যেতে চায় না, এর কারণ কি অনেক দূরে। তার মানে কি আমরা এখনো সেই লেগেসি মডেলে আছি। আসলে আমরা ওইখানে যাব, তারপরে যে নিজের হাতে আইটি দেখবো, তারপরে কাজ করব। তাহলে আমি যে টাকাটা দিয়ে ডেটা সেন্টার করবো সেই টাকাটা আমি কেন আইটিতে ইনভেস্ট করতেছি না? এর কারণ হচ্ছে আমাদের মেজর প্রবলেম হচ্ছে আমরা ডেটা সেন্টার এবং আইটি দুইটাকে মিক্স আপ করে ফেলি। ডেটা সেন্টার আইটি হচ্ছে বেসিক্যালি আমার ইউজার, ডেটা সেন্টার হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার। এখন এখানে আমি যখন কোলোকেশনে যাব আসলে আমি কি রাখি? ক্লাউড সার্ভিস আমি পরে আসতেছি। যদি আমি ডেটা সেন্টারের কথা চিন্তা করি সেখানে হয়তো আমি এটা র্যাক ভাড়া নিই। তো র্যাকের মধ্যে কি রাখি? ডিভাইসগুলো হয়তো দেখা যায় ম্যাক্সিমাম এজ এ ইউজার আমারই থাকে। ওখানে ডেটা কানেক্টিভিটি যদি আমি প্রপার ডেটা কানেক্টিভিটি এনশিওর করতে পারি, রিলায়েবল পাওয়ার দিতে পারি, রিলায়েবল কুলিং দিতে পারি, তাহলে ওইখানে তো আসলে আলটিমেটলি আমার ডেটা তো অন্য কেউ ধরার কোনো স্কোপ নেই। যদি এরকম হয় তাহলে কেউ ব্যাংকে অ্যাকাউন্ট করতো না, তা আমার টাকা আমি কেন ব্যাংকে যেয়ে রাখবো? আমি তো সিন্ধু কিনে বাসায় টাকা আমি রাখতে পারি। তবে আমি যখন ব্যাংকে রিলাই করে ব্যাংকে টাকা রাখতেছি, ঠিক এরকমই ছোট ছোট ডেটা সেন্টার না করে এখন সবাইকে কোলোকেশনে মুভ করা উচিত। কেন? তারা হচ্ছে ডেটা সেন্টার অপারেটর, তারা ডেটা সেন্টার নিয়ে স্টাডি করে, তারা ডেটা সেন্টার অপারেট করে। সো তাদের ধ্যান ধারণা চিন্তা আপনি এটা নিয়ে, এরা যেভাবে স্টাডি করে অ্যাজ এ এন্টারপ্রাইজ, আমি কিন্তু একটা দুটার এক বা 10টাকে ডেটা সেন্টার নিয়ে অত স্টাডি করার আমার সুযোগ হয় না। এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার যে স্ট্যান্ডার্ড, অলরেডি গ্লোবালি অনেক স্ট্যান্ডার্ড আছে। আমরা কেউ হয়তো আপটাইম স্ট্যান্ডার্ড ফলো করি, যেটা আমরা টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4 ডেটা সেন্টার বলি। আবার আমরা হয়তো অনেকেই TI 942 ডেটা সেন্টার স্ট্যান্ডার্ড ফলো করি, যেটা আমরা রেটিং 1, 2, 3, 4 বলি। আসলে কোন স্ট্যান্ডার্ড ডেটা সেন্টার রিলায়েবিলিটি নিয়ে কথা বলে? দেখেন, কুলিংয়ের জন্য ডিফারেন্ট স্ট্যান্ডার্ড, আপনি অ্যাস্টার গাইডলাইন ফলো করবেন। ডেটা কানেক্টিভিটির জন্য ডিফারেন্ট স্ট্যান্ডার্ড, আপনি হয়তো টিআই গাইডলাইন ফলো করতে পারেন। টিআই শুধু ডেটা হল নিয়ে কথা বলে। ডেটা সেন্টার রিলায়েবিলিটির জন্য আপনি আপটাইম স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে পারেন। আর ডিফারেন্ট স্ট্যান্ডার্ড আছে। আমি সবসময় যেটা বলি, যেই স্ট্যান্ডার্ড আপনার জন্য ফিট ফর ইউর বিজনেস সেটা আপনি করেন। ধরেন আপনার পাশে একজনকে দেখলেন সে একটা টিয়ার 4 ডেটা সেন্টার বানিয়েছে, এখন অ্যাজ এ এন্টারপ্রাইজ আপনার টিয়ার 4 ডেটা সেন্টার বানাইতে হবে। কেন? আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন? আলটিমেটলি আপনি ডেটা সেন্টার কেন দরকার, আপনি এখান থেকে কি অ্যাচিভ করতে চাচ্ছেন, এটা হচ্ছে আসলে মেন। এখন বিজনেস কন্টিনিউটির কথা বললেন, যেটা অলরেডি সবভাবে বলে ফেলছে যে ম্যাক্সিমাম আমাদের দেশে পারপাস বিল ডেটা সেন্টার কয়টা আছে? হাতে গোনা 2-3টা। তা আমার সৌভাগ্য হয়েছে ডান সাইডে যে বসে সে আমার ক্লায়েন্ট, তারা আমার ক্লায়েন্ট, দুজনের সাথে কাজ করে। স্যারকে ধন্যবাদ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। প্রথম দিকে যখন আমার ডেটা সেন্টারের কনসালটেন্সি ক্যারিয়ার শুরু করে 2016-17 সালে আমি এদের কাছ থেকে কাজ পাই, এবং তারা এত বড় একটা ইনভেস্টমেন্ট আমাদের উপরে রিলাই করছে। ইনশাল্লাহ আমরা সার্টিফিকেশন করেও দিছি তাদের 2টা সাইডের। তো যেটা হচ্ছে যে আপনার ডেটা সেন্টারের জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশে আসলে এটা লোকাল স্ট্যান্ডার্ড বাদ দেন, আপনি এটা লোকাল গাইডলাইন, সব কিছুর মানে যেখানে যেটা ফিট ফর মানে আমাদের লোকাল অনুযায়ী যে জিনিসগুলো ফিট করে সেগুলো নিয়ে একটা স্ট্যান্ডার্ড বা একটা গাইডলাইন তৈরি করা। তার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তৈরি করা। যেমন একটু আগে যারা বলে গেল এআই নিয়ে অনেক কথাবার্তা হলো। বাংলাদেশে এখন পর্যন্ত আমি প্রাউডলি বলতে পারবো একটা ডেটা সেন্টার নাই যেটা এআই রেডি ডেটা সেন্টার, যেখানে কারণ আমাদের কি হয় 5 বছর পর 10 বছর পর আইটি মাইগ্রেশন হয়। 15 বছর পরে আইটি কি আসবে হু নোজ, কেউ জানে না। বাট আপনার ডাটা সেন্টার কি 15 বছর পরে সাপোর্ট দেওয়ার জন্য রেডি? আপনার হয়তো কি হচ্ছে এখন আমরা কি করি, আমাদের দেশে ডেটা সেন্টারগুলো হয় আবার যে 5 কিলোওয়াট, হয়তো আমরা 10 কিলোওয়াট চিন্তা করি। বাইরের দেশে আপনি দেখেন
ম্যাক্সিমাম ডেটা সেন্টার অন এভারেজ 20 কিলোওয়াট। যদি হাইপার স্কেলের কথা চিন্তা করেন, তাহলে আপনি কয়টা বিল্ডিং আছে সেই পরিমাণ লোড নিতে পারবে। আপনি হয়তো সাফিসিয়েন্ট পাওয়ার দিতে পারবেন, সাফিসিয়েন্ট কুলিং হয়তো আপনি ডিফারেন্ট অ্যারেঞ্জ করতে পারবেন, বাট লোড বিয়ারিং ক্যাপাসিটি নেই বিল্ডিংয়ের। ডেটা কানেক্টিভিটি এটাও সমস্যা না। আর আরেকটা সমস্যা আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের আইন করে এটা করতে হবে যে হিউম্যান এরর বন্ধ করা। কিছুদিন আগে যে ডিজাস্টার হয়েছে, আপনি যদি এখন ডেটা কানেক্টিভিটি বন্ধ করে দেন, তাহলে আলটিমেটলি আপনি ডেটা সেন্টার করে টিয়ার 4 ডেটা সেন্টার করে কি হবে? সো দ্যাট মেক্স ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম ডেটা সেন্টার শাটডাউন হয় হচ্ছে হিউম্যান এররের জন্য। হিউম্যান এরর কি? যদি জিজ্ঞেস করা হয় যারা এন্টারপ্রাইজ আছে যে লাস্ট মানে কোন দিন আপনি আপনার ডেটা সেন্টার টেস্ট করছেন, আপনার কবে আপনার ডেটা সেন্টার লাস্ট আপনি প্রপারলি কোথাও ফাংশনাল অডিট করছেন, চেক লিস্ট না। আপনি বললেন যে হ্যাঁ আপনি যখন কিনছিলেন আপনার ইউপিএস এ হয়তো 10 মিনিটস ব্যাকআপ দিবে, আপনি সেভাবে কাজ করতেছেন। আলটিমেটলি 5 বছর পরে কি আসলে আপনি ইউপিএস 10 মিনিট ব্যাকআপ দিচ্ছে কিনা? আপনার একটা কুলিং যেটা বললেন যে ঠিক আছে এটা হচ্ছে 40 কিলোওয়াট, আসলে তার ইফিসিয়েন্সি এখন 40 কিলোওয়াট আসছে কিনা, আপনি এই ধরনের টেস্টগুলো করছেন কিনা। সো আমরা আসলে এই অডিটটা করতে চাই না, ওয়ারেস আমরা আসলে এখন সবাই সার্টিফিকেশন করতে চাই। আলটিমেটলি সার্টিফিকেশন করে আমি কি পাবো সেটা কিন্তু আমরা একবার অ্যানালাইসিস করি না। কোন সার্টিফিকেশন করলে কে কি দিবে সেটা আমরা অ্যানালাইসিস করি না। আসলে এই জিনিসগুলো অ্যানালাইসিস করা হচ্ছে, এগুলো সবই হচ্ছে বিজনেস। কথা হচ্ছে যে আপনার বিজনেসটা আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ইম্পর্টেন্ট বোঝেন তাহলে আপনি এটার জন্য ওই যে বিজনেস কন্টিনিউটি প্ল্যান বলেন অথবা এই ধরনের বেস্ট প্র্যাকটিসগুলো আপনি হয়তো করতে পারবেন। জি, থ্যাংক ইউ।